হ্যালো বন্ধুরা, আজকে স্বাধীন বলছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে মোবাইল দিয়ে ভিডিও এডিট করি। আপনি জানলে অবাক হবেন, আমার চ্যানেলের সমস্ত ভিডিও মোবাইল দিয়ে এডিট করা, এবং আজকের ভিডিওটাও আমি মোবাইল দিয়ে এডিট করেছি। কাজে মোবাইল দিয়েও সুন্দর করে ভিডিও এডিট করা যায়। আজকের এই ভিডিওটা যদি আপনি প্রথম দেখে থাকেন ভিডিও এডিটিংয়ের, তাহলেও আপনি ভিডিও এডিটিংয়ের A to Z সমস্ত বিষয়গুলো জানতে পারবেন। অনেকে রয়েছেন যারা ভালো করে ভিডিও এডিট করতে পারেন না। যদি আপনার ভিডিওটাকে সুন্দর করে এডিট করতে না পারেন, তাহলে দর্শক যখন আপনার ভিডিওটা দেখবে তখন সে মজা পাবে না, আপনার ভিডিওতে ভিউজ হবে না। যখন আপনি সুন্দর ভিডিও ইউটিউবে দেখেন তখন মনে হয় কি, না ভিডিওটা সুন্দর করে এডিট করছে, আমি যদি এরকম ভিডিও এডিট করতে পারতাম। সো আশা করি এই আফসোসটা আজকের এই ভিডিওটা দেখার পর থেকে আপনারা থাকবে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পাওয়ার ডিরেক্টর দিয়ে ভিডিও এডিট করার A to Z। অনেকে রয়েছেন কাইন মাস্টার ব্যবহার করেন, এখনই ভিডিওটা স্কিপ করবেন যে আমার পাওয়ার ডিরেক্টর ভালো লাগে না, আমি কাইন মাস্টার দিয়ে এডিট করি। তাদেরকে বলতেছি আজকের এই পাওয়ার ডিরেক্টরের ভিডিও এডিটিং পার্টটা শেষ পর্যন্ত দেখুন, তারপরে কম্পেয়ার করুন কাইন মাস্টার এবং পাওয়ার ডিরেক্টর কোনটা বেস্ট। আমি পাওয়ার ডিরেক্টর অনেক দিন ধরে ব্যবহার করতেছি। মোবাইল দিয়ে ভিডিও এডিটিংয়ের জন্য সহজ এবং অনেক ফিচার সম্বলিত অ্যাপস পাওয়ার ডিরেক্টর ছাড়া এত সুন্দর অ্যাপস আমার নজরে পড়ে নাই। পাওয়ার ডিরেক্টর দিয়ে ভিডিও এডিটিংয়ে সমস্ত কিছু করা যায়, খুবই চমৎকার একটা অ্যাপ্লিকেশন, এবং এখানে অনেক নতুন নতুন ইন্টারফেস রয়েছে যেগুলো কাইন মাস্টারে নাই। কাজে সুন্দর ভিডিও এডিটিং যদি করতে চান তাহলে পাওয়ার ডিরেক্টরের বিকল্প নাই, মোবাইল দিয়ে অন্তত। তো চলুন বেশি কথা না বলে সরাসরি দেখে নেই কীভাবে মোবাইল দিয়ে ভিডিও এডিট করতে হয়, এবং আমার ভিডিওগুলো আমি কিভাবে এডিট করে থাকি সেই ভিডিওটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত দেখাই দেব। ভিডিও এডিটিং এমন একটা পার্ট, যদি টেনে টেনে দেখেন কিছুই বুঝবেন না, কাজে ধৈর্য ধরে সময় নিয়ে বসুন। আচ্ছা, আমি ভিডিও এডিট করি হচ্ছে পাওয়ার ডিরেক্টর দিয়ে। তো আমি সরাসরি এখন পাওয়ার ডিরেক্টরের ভিতরে চলে যাচ্ছি। পাওয়ার ডিরেক্টরের ভিতরে চলে আসলাম। এখন আমাদেরকে কিছু সেটিং আগে থেকে দেখে নিতে হবে, এজন্য ওই বাম পাশের উপরের কর্নারে 3 ডটে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে যে পারফরমেন্স যে অপশানটা রয়েছে, এখান থেকে পারফরমেন্সে ক্লিক করে দিব। পারফরমেন্সে ক্লিক করে দেওয়ার পরে আমি এখান থেকে এটা ল্যান্ডস্কেপ সিলেক্ট করে ভিডিও এডিট করি, তাহলে আমার মোবাইলটা আড়াআড়ি করে আমি ভিডিওটা এডিট করতে পারি। আর নিচের দিকে আসলে এখানে এই 4টা সেটিংস আমি অন করে রাখছি আমার পছন্দ মতো। আপনারা চাইলে এইভাবে সেটিংটা করে নিতে পারেন। তো এখান থেকে ব্যাকে চলে আসলাম। আসার পরে এবার যদি অ্যাবাউট সেকশনে যে আমি আসলে কোন ভার্সনটা বর্তমানে ব্যবহার করতেছি সেটা আপনাদেরকে একটু দেখাই। অ্যাবাউটের ভিতরে আসলে এখানে দেখতে পারবেন ভার্সন 12.6.0। তো আপনারা চাইলে এটা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর আমি যে অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতেছি এটা কিন্তু প্লে স্টোর থেকে ইনস্টল করা না, এইটা হচ্ছে গুগল থেকে ইনস্টল করা। কারণ প্লে স্টোর থেকে ইনস্টল করলে আমি যখন ভিডিওটা সেভ করব, সেভ করার পরে ওয়াটারমার্ক চলে আসবে পাওয়ার ডিরেক্টর লেখা। তো এই লেখাটা যেন না আসে, এই জন্য কী করতে হবে, গুগলে গিয়ে পাওয়ার ডিরেক্টর MOD APK এটা লিখে সার্চ করে অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমি উচ্চারণ করতে পারতেছি না, এই জন্য MOD কথাটা বললাম। তো ওইখান থেকে আপনারা এটা ডাউনলোড করে নেবেন। এই ভার্সনটা পাওয়ার ডিরেক্টর, তারপরে MOD এটা লিখে সার্চ করলে পেয়ে যাবেন। এবার আমরা সরাসরি কি করব, পাওয়ার ডিরেক্টরের ভিতরে আসার পরে ভিডিও এডিটিংয়ের জন্য এখন আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে নতুন একটা প্রজেক্ট নিব। পাওয়ার ডিরেক্টরের ভিতরে আসার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। প্রথমত আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের একটা মিডিয়া সিলেক্ট করতে হবে যেটা আসলে আমরা এডিট করতে যাচ্ছি। তো প্লাস আইকনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে গ্যালারি থেকে সেই ভিডিওটা সিলেক্ট করে দিব যেটা আমরা এডিট করতে চাচ্ছি। এবার সেই ফোল্ডারের ভিতরে চলে আসলাম। আসার পরে জাস্ট এই ভিডিওর পরে টাচ করে দিব। ভিডিওতে টাচ করে দিলে প্লাস চলে আসছে, প্লাসে ক্লিক করে দিলে টাইম লাইনের নিচে চলে আসছে। এই যে নিচে টাইম লাইন আসছে, এখানে টাইম লাইনের পরে টাচ করে দিলে ভিডিওটা এখানে চলে আসবে। এবার 2 হাত দিয়ে ছবি যেভাবে জুম করে এভাবে জুম আউট করে আমরা ভিডিওটাকে একটু জুম আউট করে নিব। 5 সেকেন্ডের রেশিও যখন আসবে, দেখুন এই যে 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, তাহলে আপনি সুন্দর করে ভিডিওটা এডিট করতে পারবেন। এবার এই ভিডিওটা আমাদের প্রথমত ট্রিম করে প্রথমে যে এক্সট্রা যে অংশটুকু আছে সেই অংশটুকুতে বাদ দিতে হবে, অর্থাৎ আমার কথা বলার আগে থেকে। তো আমি একটু প্লে করি। হ্যালো। আচ্ছা, যখন আমি হ্যালো বন্ধুরা বলতেছি তার আগে এখানে আসলাম। আসার পরে জাস্ট এই টাইম লাইনের ভিডিওটার পরে টাচ করে দিলাম। টাচ করে দিলে দেখতে পারবেন নিচে এডিটিংয়ের অসংখ্য প্যানেল চলে আসছে, এখান থেকে আমাদের এডিটটা করতে হবে। তো এবার আমরা কি করব, এই ভিডিওটাকে ট্রিম করব, অর্থাৎ স্প্লিট করে 2 ভাগ করে দিব। এখান থেকে এই যে বারটা যেখানে রয়েছে এই সোজা এনে রাখলাম, রাখার পরে এখান থেকে এই স্প্লিট অপশানের পরে টাচ করে দিব। স্প্লিট এবার টাচ করে দিলে দেখতে পারবেন 2টা পার্ট হয়ে গেছে, ডান পাশে একটা বাম পাশে একটা। এবার বাম পাশেরটার পরে টাচ করে দিব। টাচ করে দেওয়ার পরে এটাকে ডিলিট করে দিব। এখানে দেখতে পাচ্ছেন ডিলিট আইকন রয়েছে, তো এখান থেকে আমরা এটাকে ডিলিট করে দিলাম।
এবার এটা হাত দিয়ে ধরে টেনে একদম প্রথমে চলে আসলাম, আসার পরে আবার টাচ করলাম। এবার জাস্ট এটা একটু প্লে করে দেখি। হ্যালো বন্ধুরা, আচ্ছা এটা প্রথমে চলে আসছে। এবার আমরা কি করব, এই যে ভিডিওটা এখন স্ক্রিনে দেখতেছেন এই ভিডিওটা সুন্দর লাগতেছে না। প্রথমত আমাদের ভিডিওটাকে সুন্দর করে কালার গ্রেডিং করতে হবে। তো আমরা জাস্ট ভিডিওর পরে টাচ করে দিব, টাচ করে দেওয়ার পরে এখন কালার গ্রেডিং করার জন্য এই যে অ্যাডজাস্টমেন্ট যে অপশানটা রয়েছে এখান থেকে আমরা এই অ্যাডজাস্টমেন্টের পরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আপনি চাইলে এখান থেকে ব্রাইটনেস বাড়াতে পারেন, কন্ট্রাস্ট বাড়াতে পারেন, স্যাচুরেশন বাড়াতে পারেন। তো এইগুলো আমার যথেষ্ট রয়েছে। আমি এখন শুধু কালারটা ঠিক করব। তো কালার ঠিক করার জন্য এই যে HSL যে অপশানটা এটার পরে টাচ করে দিব। টাচ করে দেওয়ার পরে এখন আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে নীল যে অপশানটা, এখানে নীল 3টা অপশান রয়েছে, যে কোনো একটা সিলেক্ট করে দিলাম। একটু অনুজ্জ্বল যেটা নীল এটাতে টাচ করে দিলাম। দেওয়ার পরে এই যে স্যাচুরেশন, কালারের স্যাচুরেশন এটা জাস্ট এখান থেকে বাড়ায় দিব। বাড়ায় দিলে দেখুন আমার শার্টের কালার কিভাবে পরিবর্তন হয়ে যায়। দেখছেন আমার শার্টের কালার কি ছিল আর কি হয়ে গেল। এটা জাস্ট একটু সামঞ্জস্য পর্যায়ে রাখবেন। তো দেখুন আমার শার্টের কালারটা সুন্দর হয়ে গেছে, এবার কিন্তু সুন্দর লাগতেছে। এবার কি করব, আমার পিছনের যে কালারটা রয়েছে এইটা আরেকটু কালারফুল করব, অর্থাৎ আমার ব্যাকগ্রাউন্ডটা। তো এখান থেকে এই যে আমার এইখানে গোল্ডেন কালারের যেটা রয়েছে, হলুদ মনে করতে পারেন অনেকে, তো যাই হোক এটার পরে টাচ করে দিব। টাচ করে দেওয়ার পরে এইটার স্যাচুরেশনটা আমরা বাড়িয়ে দিব। তো এইটার স্যাচুরেশন যখন বাড়ায় দিব, বাড়ায় দেওয়ার পরে দেখুন ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর হয়ে গেছে। তো এই দুইটা এখান থেকে সেটিং করে দিলেই দেখতে পারবেন আগের থেকে আমাদের ভিডিওটা কিন্তু অনেক বেশি আকর্ষণীয় এবং সুন্দর লাগতেছে। তো এইবার কি করব, এবার ভিডিওর ভিতরে মনে করেন যে অপ্রয়োজনীয় কোনো অংশ রয়েছে পর্যন্ত দেখুন, ধরুন এখান থেকে ভিডিওর ভিতরে অপ্রয়োজনীয় কোনো অংশ চলে আসছে যেটা আমরা কেটে বাদ দিতে যাচ্ছি। তো এইবার কি করব, সেইটা বাদ দেওয়ার জন্য আমরা সেই অংশের পরে রাখবো, এখান থেকে এই বারটা সেই জায়গায় রাখবো। রাখার পরে আমরা আবার এখান থেকে স্প্লিটের পরে ক্লিক করে দিব। তো স্প্লিটে ক্লিক করে দিলে এটা কেটে ভাগ হয়ে গেছে। এবার প্লে করে শুনবেন যে অংশের ভিতরে যে আপনার ভিডিওটুকু কেটে বাদ দিতে হবে, প্লে করে সেখানে শুনিয়ে সেইখানে যে দাঁড়াবেন, দাঁড়ানোর পরে আবার টাচ করবেন। টাচ করে আবার স্প্লিটে ক্লিক করবেন। এবার এই মাঝখানের যে অংশটুকু ডিলিট করতে চাচ্ছেন সেই অংশটুকুর পরে টাচ করে বাম পাশে নিচেই এখানে যে ডিলিট আইকন রয়েছে ডিলিট আইকনে টাচ করে দিলে এই অংশটুকু ডিলিট হয়ে গেল। এবার লাস্টে একইভাবে যখন আপনার কথা বলা শেষ হয়ে যাবে তখন আপনি সেই অংশটুকু থেকে অবশ্যই বাদ দিয়ে দিবেন। তো এই জন্য কী করতে হবে, আবার টাচ করতে হবে, স্প্লিট করতে হবে, ডিলিট করতে হবে। তো প্রথম অংশটুকু এখান থেকে ডিলিট করা পার্ট কিন্তু আমাদের শেষ হয়ে গেল। যদি আপনি মনে করেন যে আপনার ভিডিওতে অডিওটা কম বেশি হয়ে গেছে, যে আপনি চাচ্ছেন অডিওটাকে কম অথবা বেশি করার জন্য, তাহলে এখান থেকে ভিডিওর পরে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে এবারে যে অডিও অপশানটা দেখতে পাচ্ছেন অডিও অপশানের পরে টাচ করে দিয়ে এখান থেকে আপনি 100 রয়েছে, আপনি চাইলে আপনার পছন্দ মতো একটু কম বেশি করে প্লে করে শুনতে পারেন। যখন মনে করবেন যে এটা এনাফ রয়েছে তখন আপনি অডিওটা এডিট করা বন্ধ করে দিবেন। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে ভিডিওর স্পিড বাড়ানো লাগে। কোনো একটা ভিডিও আমরা এডিটিং পার্ট দেখাচ্ছি, সেখানে দেখা গেল আমাদের স্পিড হঠাৎ করে বাড়িয়ে দেওয়া লাগতেছে, কারণ ওই ফুল সময় ধরে মানুষ দেখবে না। তখন কি করবেন, যে অংশটুকু আপনার স্পিড বাড়াতে হবে সেই অংশটুকু প্রথমত স্প্লিট করে নেবেন, অর্থাৎ যে অংশের স্পিডটা আপনি বাড়াতে চাচ্ছেন ভিডিও সেই অংশটুকু আলাদা করে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে সেই অংশটুকুর পরে টাচ করবেন। টাচ করার পরে এখানে দেখতে পারবেন স্পিড একটা অপশান রয়েছে, এখান থেকে স্পিডের পরে টাচ করে দিবেন। দিয়ে আপনি স্পিডে যে স্পিড বারটা রয়েছে এটা আপনি আপনার ইচ্ছা মতো যত বেশি ফাস্ট করে দিতে পারবেন। তারপর প্লে করলে দেখতে পারবেন এটা স্পিড বেশি হয়ে গেছে। এইবার মনে করেন আমার ভিডিওর প্রথমে যে অংশটুকু ছিল সেই অংশটুকু আমার এখানে অ্যাড করা হয়ে গেছে। এইবার আমি একটা স্ক্রিন রেকর্ডিং এখানে অ্যাড করব। তো আপনারা দেখবেন আমি স্ক্রিন রেকর্ডিং ভিডিওগুলো এমনভাবে অ্যাড করি এই ভিডিওর ভিতরে ব্যাকগ্রাউন্ডে আরেকটা ভিডিও দেখা যায়। তো এটা কিভাবে অ্যাড করতে হবে, এটা অ্যাড করার জন্য এইখান থেকে আমরা চাইলে প্লাস আইকনে ক্লিক করে নতুন ভিডিও অ্যাড করতে পারবো, অথবা এইখান থেকেও আমরা নতুন ভিডিও অ্যাড করতে পারবো। তো প্লাসে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমি আসলে সেই স্ক্রিন রেকর্ডিংটা নিয়ে আসবো যে স্ক্রিন রেকর্ডিংটা এখন এখানে অ্যাড করতে যাচ্ছি। তো ফোল্ডার থেকে আমরা সেই ভিডিওটাকে সিলেক্ট করে দিব। তো সেই ভিডিওটাকে এখানে অ্যাড করে নিয়ে আসলাম। অ্যাড করে নিয়ে আসলে তো এখানে এরকম আসতেছে, কিন্তু আমি এইভাবে দেখাবো না। আমি দেখাবো আমার ব্যাকগ্রাউন্ডেও স্ক্রিন থাকবে, তারপরে ব্লারের ভিতরে আমার মেইন ভিডিওটা প্লে হবে। তো এই জন্য কী করব, প্রথম যে ভিডিওটা অ্যাড করলাম এই ভিডিওটায় টাচ করব। টাচ করার পরে একটু ডান দিকে সরায় আসবো, স্ক্রোল করে আসার পরে এই যে ক্রপ অপশান রয়েছে এখান থেকে ক্রপ অপশানের পরে ক্লিক করে দিব এবং এখান থেকে 16:9 এই ফ্রেমটা সিলেক্ট করে দিব। এটা সিলেক্ট করে দিলে দেখতে পারবেন ভিডিওটা জুম হয়ে গেছে। এবার আমরা এখান থেকে ব্যাক আইকনে ক্লিক করে দিব। ব্যাক আইকনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখবেন আমাদের ভিডিওটা ক্রপ হয়ে গেছে।
ক্রপ হয়ে ওই অংশটুকু আসতেছে। এইবার আমরা কি করব, এটাকে ব্লার করে দিব। ব্লার করে দিয়ে আমরা এর উপরে আরও একটা ফিল্টার অ্যাড করব। তো এটা কি করব, এইবার আমাদের কি করতে হবে, এইখানে যে অপশানটা দেখতে পারতেছেন, এখানে যে লেয়ার অপশানটা দেখতে পারতেছেন, এই লেয়ার অপশানের পারে ক্লিক করে দিব এবং একদম নিচে এখানে যে ইফেক্ট অপশান, এখান থেকে ইফেক্ট অপশানের পারে টাচ করে দিব। ইফেক্টে টাচ করে দিলে দেখতে পারবেন ব্লার একটা ইফেক্ট রয়েছে। এবার ব্লার ইফেক্টে টাচ করে প্লাস করে দিব। এবার দেখুন এখানে ব্লার ইফেক্ট চলে আসছে। এই যে এবারে ব্লার ইফেক্টের এইখানে ধরে আমরা এটাকে জুম করে দিব। এইখানে দেখতে পারবেন ছোট্ট একটা পয়েন্ট আছে। তো এই পয়েন্টে ধরে আমরা জাস্ট এটাকে ফুল স্ক্রিন করে দিব, কারণ পুরো পিছনের অংশটুকু আমাদের ব্লার হয়ে যাবে। কিন্তু ব্লারটা অনেক বেশি হয়ে গেছে, এজন্য ব্লারে টাচ করে দিব, দিয়ে এখান থেকে এটাতে টাচ করে দিব। এটাতে টাচ করে দেওয়ার পরে এখান থেকে 50% আছে, 50%টারে কমায়ে আমরা 20% করে দিলাম। তাহলে পিছনের লেখাগুলো বা পিছনের ভিডিওটা কিছু অংশ দেখা যাচ্ছে। এবার এটাকে ধরে এইখানে ধরে আমরা এই ফ্রেমটাকে বড় করে দিব, ফুল ফ্রেম করে নিয়ে আসবো। তো এই যে দেখুন ভিডিওর ফুল লেন্থ করে দিয়েছি। এবার আবার এইখানে টাচ করে আমরা প্রথমে চলে আসব। এইবার আমরা এর উপরে আর একটা ভিডিও অ্যাড করে দিব, এই সেম ভিডিওটা। তো এখান থেকে কি করব, আমরা আবার এখান থেকে এই যে লেয়ার অপশন দেখতে পারতেছেন, এখান থেকে লেয়ার অপশনের পরে টাচ করে দিব। টাচ করে দেওয়ার পরে এখান থেকে ভিডিও অপশনের পরে ক্লিক করে দেব। তাহলে এই ভিডিওর উপরে আমাদের আরেকটা ভিডিও লেয়ার অ্যাড হবে। তো এখান থেকে ভিডিওতে টাচ করে দিয়ে আবার ফোল্ডারের ভিতরে যাই, সেই ভিডিওতে টাচ করে প্লাস করে দিব। তো দেখতে পারবেন এইবার ওই ভিডিওর উপরে ব্লার হয়েছে, তারপরে আমার নতুন ভিডিওটা চলে আসছে। এবার আমরা নতুন যে লেয়ারটা অ্যাড করেছি এই লেয়ারের ভিডিওটার পরে টাচ করে দিব এবং আবার ওই পয়েন্টটা ধরে এই ভিডিওটা এখন আমরা জুম ইন করে দিব, জুম করে সুন্দর করে বসিয়ে দিব। এইবার দেখতে পারবেন এই ভিডিওটা কিন্তু চমৎকার দেখাচ্ছে। যারা স্ক্রিন রেকর্ড করে ভিডিও করেন তারা কিন্তু এইটা অ্যাপ্লাই করতে পারবেন, এটা খুব সুন্দর দেখায়। এবার এইটার পরে টাচ করে দিব। এখন কি করব, আমরা এর সাইড দিয়ে একটা বর্ডার দিয়ে দিব। এই যে ভিডিওটা এর সাইডে একটা বর্ডার দিয়ে দেবো, তাহলে আরও বেশি সুন্দর লাগবে। এই জন্য আমরা যে ভিডিও লেয়ারটা অ্যাড করলাম উপরে যেটা, এইটার পরে টাচ করে দিব। টাচ করে দেওয়ার পরে এইখান থেকে এই যে বর্ডার অপশনটা, এই বর্ডারের পরে টাচ করে দিব। এবার এখান থেকে যে কোনো কালারের বর্ডার আপনি দিতে পারেন। তো এখান থেকে যদি নীল দেন, নীল দিতে পারেন, কালো দিতে পারেন, আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা দিতে পারেন। তো কালো দিলাম। এবার আপনি বর্ডারের সাইজটা কম বেশি দিতে পারবেন। তো নর্মালি 3.0 থাকে, 3.0ই ভালো লাগে। তো এখান থেকে বাইরে টাচ করে দিলাম, দিলে দেখুন আমাদের এই ভিডিওটা কত সুন্দর হয়ে গেল। এবার চলে আসলাম, দেখুন টাইম আছে, কত সুন্দর এখান থেকে দেখাচ্ছে। ভিউজ যদি যখন স্ক্রল করি তাহলে উপরের ভিডিওটা প্লে করতেছি, উপরের ভিডিওটাও প্লে এখানে হচ্ছে দেখা যাবে ব্যাকগ্রাউন্ডে, ওয়াচ কিন্তু টাইম সেই এগুলো ভিডিওটা লাস্ট 28 কিন্তু দিনের, প্লে তারপর হচ্ছে। এটা এখানে খুব দারুণ সাবস্ক্রাইব। একটা ব্যাপার। তো এইভাবে আপনি সুন্দর করে এই ভিডিওটা সেট করবেন। যখন এই ভিডিওটা এক্সট্রা হয়ে যাচ্ছে, ভিডিওর পরে টাচ করে দিয়ে স্প্লিটে ক্লিক করে প্রত্যেকটা ফ্রেম আপনি এখান থেকে স্প্লিট করে এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। এটা গেল। এবার ভিডিও লাস্টে যে আরেকটা পার্ট অ্যাড করি, এটা অ্যাড করার জন্য আবার এখান থেকে এই যে প্লাসে টাচ করতে হবে। প্লাসে টাচ করার পরে সেই ভিডিওর লাস্টের অংশটুকু আবার টাচ করে প্লাসে ক্লিক করে অ্যাড করে নিয়ে আসলাম। একইভাবে এই ভিডিওর প্রথম যখন কথা বলা শুরু হয়েছে সেখান থেকে রেখে এই বাকি অংশটুকু টাচ করে স্প্লিট করে ডিলিট করে দিলাম এবং লাস্টের অংশটুকু ভিডিওর লাস্টের অংশটুকু ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে মেইন যে ভিডিওটা, সেই ভিডিওটা আমি আবার এখান থেকে আমার কালার গ্রেডিংটা করে নিব। দেখুন এখান থেকে শার্টের কালার চেঞ্জ করে দিলাম, সুন্দর করে দিলাম এবং ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করে দিলাম। এখানে আরও কয়েকটা রয়েছে, আপনি কালার আরও বেশি কালার করতে পারবেন। দেখুন আরও বেশি কালার হচ্ছে, অনেক চমৎকার কালার আপনি চাইলে এখান থেকে করতে পারবেন। তো এইটা কিন্তু অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে কি করব, এইবার মনে করেন যে এইখানে একদম ভিডিওর প্রথমে চলে আসছি, একদম ভিডিওর প্রথমে চলে আসছে। আসার পরে আমার এখানে নামের একটা ইন্ট্রো আমি ব্যবহার করে থাকি, আমার নাম। তো এইখান থেকে আমরা এখান থেকে কি করব, নামের একটা ইন্ট্রো ব্যবহার করব। তো এজন্য আমরা কি করব, এখান থেকে লেয়ারের পরে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে লেয়ারের পরে টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পরে এখান থেকে আমরা টেক্সটের অনেক ধরনের টেক্সট লেয়ার পেয়ে যাব, যেগুলো দিয়ে আমরা এই ভিডিওটাকে আরও বেশি সুন্দর করতে পারবো। দেখতে পাচ্ছেন অসংখ্য লেয়ার এখানে চলে আসছে। তো যে কোনো একটা লেয়ার আমরা এখান থেকে টাচ করে দিব। টাচ করে দিয়ে সেটাকে কিন্তু আমরা অ্যাড করতে পারবো। এটা প্লে করে যদি আপনি দেখেন, টাচ করার পরে প্লে করলে আপনি দেখতে পারবেন কি চমৎকার প্রিভিউ এইগুলা। তো দেখুন যদি এটা আমরা এখান থেকে প্লে করি, প্লে করলে দেখুন এরকম সুন্দর, এরকম অসংখ্য টেক্সট এখানে রয়েছে যেগুলো আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে এটা ধরুন আমরা প্লাস আইকনে টাচ করে এখানে নিয়ে চলে আসলাম। আসার পরে এটারে আমরা ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পরে এখানে যে কোনো এক সাইডে রাখলাম। রাখার পরে আপনি আপনার এখানে নাম, চ্যানেলের নাম, বিস্তারিত সব কিছু কিন্তু এখান থেকে টাচ করে দেওয়ার পরে
এই যে পাওয়ার ডিরেক্টর লেখা রয়েছে, এই পাওয়ার ডিরেক্টর লেখার পরে টাচ করে দিলে এখানে যে লেখাগুলো রয়েছে ওই টেক্সটের ভিতরে সমস্ত টেক্সটগুলো কিন্তু এখানে চলে আসছে। যেটা চেঞ্জ করতে চাচ্ছেন সেটার পরে টাচ করবেন, তারপরে এখান থেকে এডিট টেক্সট এইটাতে টাচ করে দিবেন। এডিট টেক্সটে ক্লিক করে দিলে এই লেখাটা লিখতে পারবেন। তো এখানে যদি আমি লিখে দিই এসকে স্বাধীন, দেওয়ার পরে টিক মার্কে ক্লিক করে দিলাম, দেখুন এইখানে এসকে স্বাধীন নামটা চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনি এখানে যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলো চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করে দেওয়ার পরে মনে করেন এইখানে আপনার ভিডিওর প্রয়োজনে এখন একটা ইমেজ এখানে ব্যবহার করতে হবে। তো ইমেজ একটা দেখানোর জন্য এখন কি করব, আমরা এখান থেকে আবার লেয়ার অপশানে টাচ করে দিব। লেয়ার অপশানে টাচ করে দেওয়ার পরে এখান থেকে এই যে ফটো অপশান দেখতে পারতেছেন, ফটো অপশানের পরে টাচ করে দিব। টাচ করে দেওয়ার পরে এখান থেকে আপনি যে কোনো একটা ছবি আপনার প্রয়োজনে এখানে অ্যাড করে দিবেন, যেটা আসলে আপনি এই ভিডিওতে দেখাতে চাচ্ছেন। তো যে কোনো ছবি হতে পারে, যে কোনো ছবি একটা টাচ করে এখানে অ্যাড করে নিয়ে আসবেন। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে আমার একটা ছবি দেখাচ্ছি। এবার এই ছবিটাকে জুম ইন জুম আউট করে ভিডিওর যে কোনো এক সাইডে রাখতে পারেন, অথবা ফুল স্ক্রিনে এই ছবিটা রাখতে পারেন। তো এই ভিডিওটা যখন প্লে করবেন, প্লে করার পরে এই ভিডিওর ভিতরে ফুল স্ক্রিনে আপনার ওই ছবিটা কিন্তু চলে আসবে। সো এইভাবে আপনি ছবিটা এখানে দিয়ে এখান থেকে এইটাকে ধরে এভাবে ছোট বড়ও করে দিতে পারবেন। এরপরে কি হবে, আমরা ভিডিওতে সাবস্ক্রাইব বাটন গ্রিন স্ক্রিন অ্যাড করে থাকি। তো সাবস্ক্রাইব বাটন গ্রিন স্ক্রিন অ্যাড করার জন্য এখানে ভিডিওর একটা নির্দিষ্ট পর্যায়ে এসে যেখানে লাইক সাবস্ক্রাইব অ্যাড করবেন সেই জায়গায় আসার পরে এখান থেকে আবার এই লেয়ার অপশানে টাচ করে দিবেন। লেয়ার অপশানে টাচ করে দেওয়ার পরে এখানে যে ভিডিও সেকশন রয়েছে এখান থেকে ভিডিও সেকশনে চলে যাবেন। যাওয়ার পরে আপনার গ্রিন স্ক্রিনটা ঠিক যে ফোল্ডারে রয়েছে সেই ফোল্ডারের ভিতরে যাবেন। যাওয়ার পরে যেটা অ্যাড করতে চাচ্ছেন সেটাতে টাচ করে প্লাসে ক্লিক করে সেটা এখানে অ্যাড করে নিয়ে আসবেন। তো ধরুন এখানে আমি একটা গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটন অ্যাড করে নিয়ে আসছি। তো এইটার আগে প্লেস করব, টেনে ধরে এনে এখানে প্লেস করলাম। প্লেস করে দেওয়ার পরে এবারে ব্যাকগ্রাউন্ডে যে গ্রিন যে কালারটা রয়েছে এই কালারটাকে আমরা এখন রিমুভ করে দিব, শুধু এখানে সাবস্ক্রাইব বাটনটা থাকবে। তো এটা করার জন্য কি করতে হবে, এই লেয়ারের পরে টাচ করতে হবে। টাচ করার পরে নিচে দেখতে পারবেন অনেকগুলো অপশান এইখানে চলে আসবে। তো এখানে গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য এখান থেকে যে কাট আউট অপশানটা রয়েছে কাট আউটের পরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন ক্রোমা কি অপশান চলে আসছে। ক্রোমা কিতে টাচ করে দিবেন। টাচ করে দিলে দেখতে পারবেন এখানে একটা পয়েন্ট চলে আসছে। খেয়াল করে দেখুন এখানে একটা পয়েন্ট চলে আসছে। তো এই পয়েন্টটা ঠিক হাত দিয়ে যে কোনো এক জায়গায় টাচ করে বাইরে যে অংশ কালারটা রিমুভ করতে চাচ্ছেন সেই অংশের পরে রেখে ছেড়ে দিবেন, তাহলে দেখতে পারবেন পিছনের অংশটুকু রিমুভ হয়ে গেছে। এবার জাস্ট এখান থেকে ব্যাকে ক্লিক করে দিবেন। এখান থেকে ব্যাকে ক্লিক করে দিলে দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড নাই। এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড নাই। তো যদি এটা এখান থেকে প্লে করি, ব্যাক আনার পরে যে কোনো প্লে করার জন্য আসলে এইটা অনেকে বুঝতেছেন না, প্লে করার জন্য এখানে এই অপশনটাতে টাচ করলে এটা প্লে হয়ে যাবে। তো জাস্ট এখানে টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পরে দেখুন এই যে সাবস্ক্রাইব অপশনটা কিন্তু এখানে চলে আসছে। তো একইভাবে আপনি চাইলে লাস্টেও কিন্তু আবার সাবস্ক্রাইব বাটনটা এখানে অ্যাড করে দিতে পারেন। একইভাবে আবার এখানে সাবস্ক্রাইব বাটনটা অ্যাড করে দিয়ে কাট আউটে যেয়ে এখান থেকে ক্রোমা কিতে ক্লিক করে এখান থেকে টাচ করে আপনি কিন্তু এটাকে রিমুভ করে দিয়ে এটার পজিশনটা আপনি চেঞ্জ করে আপনার ইচ্ছা মতো রাখতে পারেন। তো এইটা কিন্তু আরেকটা ব্যাপার গেল। অনেক সময় হয় যে মেইন যে ফ্রেমটা আমার এই ভিডিওটা অনেক সময় জুম করা প্রয়োজন পড়ে থাকে বা জুম আউট করা প্রয়োজন পড়ে থাকে। তো এখান থেকে ভিডিওতে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে যে ক্রপ অপশান রয়েছে ক্রপ অপশানে ক্লিক করে দুই হাত দিয়ে ধরে এভাবে ভিডিওটাকে আপনি জুম ইন জুম আউট করে আপনার ইচ্ছা মতো কিন্তু আপনি রাখতে পারবেন। এটাও কিন্তু আপনি এখান থেকে করতে পারতেছেন। তাছাড়া অনেক সময় হয় কি ভিডিওটা উল্টায় দেওয়া প্রয়োজন পড়ে থাকে, ফ্লিপ, অর্থাৎ আয়নার মতো উল্টে যাবে। তো সেই অংশটুকু আগে কাট করে নেবেন যে অংশটুকু আপনি ফ্লিপ করতে চাচ্ছেন। এবার সেই অংশের পরে টাচ করে দিবেন। টাচ করে আপনি সোয়াইপ করে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পারবেন ফ্লিপ একটা অপশান রয়েছে। তো ফ্লিপের পরে টাচ করে দিলেই দেখতে পারবেন আমার ভিডিওটা কিন্তু উল্টে গেছে। আবার অনেক সময় পড়ে থাকে নির্দিষ্ট কোনো পার্টকে দুইবার দেখানোর জন্য ডুপ্লিকেট করা লাগে। তো ডুপ্লিকেট করার জন্য এখানে দেখতে পারবেন এই যে ডুপ্লিকেট অপশান রয়েছে, এখান থেকে ডুপ্লিকেটের পরে টাচ করে দিলে দেখতে পারবেন এই যে পার্টটা এই পার্টটা আবার এইখানে ডুপ্লিকেট হয়ে গেছে। তো এইভাবে আপনারা চাইলে এই পার্টটাকে ডুপ্লিকেটও করতে পারবেন। যদি কোনো যে অডিওটা রয়েছে সেটা আলাদা করতে চান তাহলে এখান থেকে অডিও টুলসের পরে ক্লিক করে দিবেন। অডিও টুলসে ক্লিক করে দেওয়ার পরে এই যে এক্সট্রাক্ট অডিও এখানে ক্লিক করে দিলে এই অডিওটা আলাদা হয়ে যাবে। অনেকে কি করতে চান এই অডিওর ভিতরে দেখা যায় কি বাইরের অনেক সাউন্ড চলে আসছে, নয়েজ চলে আসছে। তো এই নয়েজটাকে যদি আপনি রিমুভ করতে চান, নয়েজ রিমুভ করার জন্য এই অডিওর পরে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে এই যে অডিও টুল অপশান রয়েছে অডিও টুলসের পরে টাচ করে দিবেন। তারপরে এখান থেকে এই যে ডি নয়েজ যে অপশানটা রয়েছে এখান থেকে ডি নয়েজের পরে টাচ করে দিয়ে এখান থেকে
আপনি পার্সেন্টেজ আপনি কম বেশি করে শুনবেন যে কত পার্সেন্ট দিলে আপনার ভিডিওতে নয়েজটা রিমুভ হচ্ছে। অনেক বেশি দিলে দেখা যাবে আপনার ভিডিওর সুর বা আপনার ভিডিওর ভয়েসটাই চেঞ্জ হয়ে হয়ে অন্যরকম হয়ে গেছে। তো আপনি আপনার ইচ্ছা মতো কম বেশি দিয়ে এখান থেকে প্লে করে করে শুনিয়ে নেবেন, যতটুকু প্রয়োজন ততটুকু আপনি ভিডিওটার নয়েজটা রিমুভ করে নেবেন। একটা ভিডিও থেকে যখন আরেকটা ভিডিওতে যায় তখন এই যে একটা অ্যানিমেশন আসে, এই অ্যানিমেশনের মাধ্যমে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে যায়, এইটা আসলে কিভাবে add করবেন তা এখন আমি আপনাদেরকে দেখাবো। এই জন্য কি করতে হবে আমাদেরকে, একটা ভিডিও থেকে যখন আরেকটা ভিডিওর অ্যানিমেশনে যাবে তখন এটা সেট করার জন্য ধরুন আমরা এই ভিডিও থেকে ওই ভিডিওতে যাব, তো এইখানে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওর মাঝখানে দেখতে পারবেন এখানে একটা পয়েন্ট অ্যাড হয়েছে, এই পয়েন্টের পরে টাচ করে দিবেন। টাচ করে দিলে দেখতে পারবেন এখানে অসংখ্য অ্যানিমেশন চলে আসছে। এখানে ক্যাটাগরি রয়েছে, বিভিন্ন ধরনের ক্যাটাগরির অ্যানিমেশন। সো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো অ্যানিমেশন এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো এইখানে আসলে আমি ব্যবহার করি যে স্লাইড শো অ্যানিমেশনের ভিতরে আসার পরে এই যে ওপেন অন যে অ্যানিমেশনটা রয়েছে, এই ওপেন অন অ্যানিমেশনটা আমি আমার ভিডিওতে দিয়ে থাকি। তো ওপেন অন অ্যানিমেশন যখন দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে একদম প্রথমে আসলাম, আসার পরে এটা প্লে করে দিলাম। তো দেখুন একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে যখন যাচ্ছে তখন কিন্তু একটা অ্যানিমেশন হয়ে এই ভিডিও থেকে ওই ভিডিওতে চলে যাচ্ছে। এটা অ্যাড করে দিতে পারেন। এবং অনেকে কি করেন ভিডিওতে লোগো অ্যাড করেন কিন্তু লোগোতে অ্যানিমেশন দিতে পারেন না, লোগোটা স্থিরভাবে দাঁড়ায় থাকে, এটা কিন্তু ভালো দেখায় না। লোগো থাকবে, নাড়াচাড়া করবে, লোগো অ্যানিমেশন হবে, তাহলে সেটা আরও বেশি আকর্ষণীয় লাগে। এই জন্য কী করব, আমরা ভিডিওর প্রথমে চলে আসব, যদি প্রথম থেকে শেষ পর্যন্ত অ্যানিমেশন দিতে চাই, তারপর এবার আমরা এখান থেকে লেয়ার সিলেক্ট করে দিব। তো এখান থেকে আমরা লেয়ারের ভিতরে চলে যাব, যাওয়ার পরে ইমেজে চলে যাব, যাওয়ার পরে আমাদের লোগোটা যে ফোল্ডারে রয়েছে সেই ফোল্ডারে যাব, প্লাস আইকনে ক্লিক করে টাচ করে এখানে নিয়ে চলে আসব। এবার এই লোগোটাকে আমি জুম আউট করে লোগোটাকে ফুল স্ক্রিন করে নিচ্ছি। তো ফুল স্ক্রিন করে নিলে দেখুন আমার এই লোগোটাকে যখন ফুল স্ক্রিন করতে যাচ্ছি তখন কিন্তু আমার এইখানে যে লেয়ারটা ছিল সেই লেয়ারটা সরে যাচ্ছে। এটার সমাধান কি করতে হবে, এইবার এই লোগোটাকে আমি নিচে টেনে ধরে আমি নিচের একটা লেয়ারে নিয়ে চলে আসলাম, নিচের লেয়ারে চলে আসলাম এবং এইটার লোগো লেয়ারে ঠেলে দিলাম। এই যে এইটা লেয়ারে রাখলাম এবং লোগোটারে নিচের লেয়ারে চলে আসলাম, তাইলে সমাধান হয়ে গেল। এবার এই লোগোটার পরে টাচ করে দিলাম এবং লোগোটাকে জুম আউট করে যতটুকু প্রয়োজন সেটাকে জুম আউট করে এবার এটাকে আমি ঠিক উপরে ঠিক যে জায়গায় রাখতে চাচ্ছি ভিডিওর কর্নারে সেখানে নিয়ে গেলাম। এবার প্লে করলে দেখা যাবে লোগোটা স্থির হয়ে আছে, কিন্তু আমি এই লোগোটাকে অ্যানিমেশন দিব। এবার এই লোগোটার পরে যে লেয়ারটা, এই লেয়ারটার পরে টাচ করে দিব, টাচ করে দেওয়ার পরে এখানে দেখতে পারেন ইফেক্ট রয়েছে, এবার ইফেক্টের পরে টাচ করে দিব। ইফেক্টে টাচ করলে বিভিন্ন ধরনের ইফেক্ট এখানে দেখতে পারবেন, কিন্তু আমি ব্যবহার করি রেট্রোর ভিতরে আসার পরে এখানে যে ব্লার বার, এই যে ব্লার বার দেখতে পারতেছেন, এই যে এই ব্লার বারটা আমি ব্যবহার করি। ব্লার বারের পরে টাচ করে দিব, টাচ করে দেওয়ার পরে এবারে ফ্রিকোয়েন্সিটা 100 করে দিব এবং এইখান থেকে রেঞ্জটারে 30 করে দিব। দেওয়ার পরে যদি এবার একটু প্লে করি তাহলে লোগোর দিকে খেয়াল করুন, দেখুন লোগোর ভিতরে কিন্তু একটু ভাইব্রেশন হচ্ছে। তো এইভাবে কিন্তু আপনারা লোগোটাকে অ্যানিমেশন করতে পারেন বা যে কোনো টাইপের অ্যানিমেশন করতে পারেন। দেখুন লোগোটা আমার ভিডিও লেয়ার থেকে বেশি হয়ে গেছে, জন্য ভিডিও লেয়ারের পরে টাচ করে দিব, এবার লোগোর লেয়ারের পরে টাচ করে স্প্লিট করে ডিলিট করে দিব। ধরুন আমাদের ভিডিওটা আপাতত মোটামুটি এডিট করা শেষ, ভিডিওটাকে এবার আমরা সেভ করব। সেভ করার জন্য কি করব, উপরে দেখতে পারবেন এখানে যে শেয়ার আইকন, এখান থেকে শেয়ার আইকনের পরে টাচ করে দিব। টাচ করে দেওয়ার পরে এখান থেকে আপনি সর্বোচ্চ 4K রেজুলেশনের ভিডিও সেভ করতে পারবেন। তো আমার নর্মালি এখান থেকে 1080p সিলেক্ট করলে হয়ে যায়। আমি আমার ভিডিওগুলো 1080pতে সিলেক্ট করি। তো 1080p সিলেক্ট করা রয়েছে, আপনি চাইলে 4Kও দিতে পারেন অথবা এখান থেকে 720pও দিতে পারেন। তো এবার এখান থেকে প্রডিউসের পরে ক্লিক করে দিব। প্রডিউসের পরে ক্লিক করে দিলে এবার এখানে পার্সেন্টেজ ওটা শুরু হয়ে যাবে। তো এখান থেকে পার্সেন্টেজ শেষ হয়ে গেলে আমার ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করছি আজকের এই ভিডিওটা দেখার পর থেকে আপনি খুব সহজে বুঝতে পেরেছেন মোবাইল দিয়ে কীভাবে সুন্দর ভিডিও এডিট করতে হয় এবং আমি কিভাবে আমার ভিডিওগুলো মোবাইল দিয়ে এডিট করে থাকি। যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো, শেয়ার করে আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।